এই ভারতের ভিতরে একজন ডক্টর ছিলেন যার নাম ডক্টর শিবশঙ্কর মহারাজ। লক্ষ লক্ষ হিন্দুরা যারে দেবতা মানত, যার পার সামনে মাথাটা নত করে দিত। 7টা ভাষার ডক্টরের ডিগ্রি টেনে নিয়েছেন। তিনি চিন্তা করে লক্ষ লক্ষ হিন্দুরা আমারে মানে, আমি যেমনে চলতে বলে এইভাবে চলে, আমার তো একটু চিন্তা ভাবনা করে দেখা দরকার আমার ধর্মের আদৌ কোনো বাস্তবতা আছে কিনা। তিনি তার ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন, দেখে আগামাতা খুঁজে পায় না। এবার খ্রিস্ট ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন, দেখে এই ধর্মেরও দেশ পরিবর্তন হইলে কিতাবের পরিবর্তন হয়ে যায়। ভারতের ইঞ্জিল একরকম, আমেরিকাটা আর এক রকম। দেশ পরিবর্তন তো কিতাবেরও পরিবর্তন হয়ে গেছে। চিন্তা করলেন দেশ পরিবর্তন হইলে যদি ধর্মীয় কিতাব পরিবর্তন হয়, এই ধর্ম সত্য ধর্ম হইতে পারে? আরো জোরে বলেন পারে? যেহেতু তিনি আরবি ভাষার ডিগ্রি নিছেন, এবার সিদ্ধান্ত নিলেন আমি মুসলমানের ধর্মগ্রন্থ এই কোরআন নিয়ে গবেষণা করব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন বাবা আল্লাহু আকবার। যতবার টাইম আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বাস করেন বাপ, একবারও কোন নেতার নাম আপনাকে আমি নিতে বলবো না। শুধু আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করবেন। আল্লাহু আকবার মানে কি জানেন? আমার আল্লাহ সবচেয়ে বড়। আর যে বলে আমার আল্লাহ বলো, আমার আল্লাহ তারে ছোট রাখবে না, ওরে দুনিয়াতেও সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়ে ধন্য করবে। আল্লাহু আকবার। সিদ্ধান্ত নিলেন মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে আমি গবেষণা করব। এই কোরআনটা যখন হাতে নিছে, বা কোরআন হাতে নেওয়ার পরে দেখে কোরআনের শুরুতে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছে, একেবারে শুরুতে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভুল নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার যত কিতাব আছে, যত লিখনি আছে, লিখক তার ভূমিকায় অথবা শেষে লিখে দেয় আমার এই গ্রন্থে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানাবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করে দিব। কিন্তু মালিক মুসলমানরে কোন কিতাব দিল, যেই কিতাবের মাঝখানেও চ্যালেঞ্জ দেয় নাই, যেই কিতাবের শেষেও চ্যালেঞ্জ দেয় নাই, শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে বলতেছে আমার কিতাবে কোনো ভুলও নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। ডক্টরের মাথা খারাপ হয়ে গেছে, মুসলমানের কেমন কিতাব, চ্যালেঞ্জ দিয়ে বলছে ভুলও নাই, সন্দেহ নাই, এটার ভুল অবশ্যই বের করতে হবে। এই আশা নিয়ে তিনি কিতাব তেলাওয়াত করা শুরু করছে। একেবারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস 30 পারা কোরআন মোটামুটি তেলাওয়াত করেছে। গবেষণা কইরা দেখে আল্লাহর কথাই সত্য, মুসলমানের কিতাবের ভিতরে কোনো ভুলও নাই, কোনো সন্দেহও নাই। আরো জোরে বলেন। মাথা আরো খারাপ হয়ে গেছে, এই কিতাব পড়া কিতাবের প্রেমে পড়া গেছে। কারণ এই কিতাবের তেলাওয়াত শুনে না বহুত বিধর্মী কালিমা পড়ছে। এই কিতাবের শুধু তেলাওয়াত শুনছে তো কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এই কিতাব নিয়ে গবেষণা করছে তো আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে, মুসলমান হয়ে গেছে। একটা ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরবো, এরপরে আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকবো। যুবক ডক্টরের মাথা খারাপ হয়ে গেছে, কোরআনের মজা পায় গেছে। এবার রাত্রিবেলা বাসায় কোরআনটা গোপনে নিয়ে গেছে, বিবিরেও দেখায় না, সন্তানদেরও দেখায় না। কারণ তারা যদি দেখে যে আমাদের প্রভু, যারে আমরা প্রভু মানি, যারে আমরা দেবতা মানি, সেটি মুসলমানের কিতাব নিয়ে ঘুরে, মায়ের একটাও মাটিতে পড়বে না। কথা বলেন ঠিক কি না? এবার রাত্রিবেলা বাসায় যায় ডক্টর বিবিরে ডাক দিছে, বিবিরে আজকের রাত্রে একটু আলাদা রুমে ঘুমাইতে যাও, আমার একটু একা থাকতে দাও। বিবি বলে স্বামী ইতিপূর্বে তো কখনো আলাদা রুমে ঘুমাইতে চান নাই, আজকে একা ঘুমাইবেন মানে কি? বলে বিবি রে কোনো প্রশ্ন করিস না, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, তুই একটু আলাদা রুমে আজকে চইলা যা, আমার একটু একা থাকতে দে, আমার ব্যক্তিগত কাজ আছে। কোরআনের মজা যে দিলে ঢুকে গেছে এটা তো বিবিরে বুঝাইতে পারে না। বলে তুই আলাদা রুমে যা, আমার একটু একা থাকতে দে। বিবিরে আলাদা রুমে পাঠায়া ঘরের দরজাটা লাগায় দিছে। বাবা এখন কাঁদতে বলছি, কাঁদবা। ঘরের দরজাটা লাগায়া পবিত্র একটা বিছানা বিছাইছে, বালিশের উপরে একটা পবিত্র কাপড় দিয়া, এরপরে কোরআনটা হাতে নিয়ে বইসা গেছে। বাবা কোরআন খুইলা কোরআন পড়ে, কোরআন পড়তেছে আর অজরে সে কান্না করে। কে যেন তারে কাঁদায়। ডক্টর বলে আমি তো কাঁদি না, আরে কে যেন আমারে কাঁদাইতেছে। কোরআনের মজা লাগে গেছে, যত পড়ে তত মজা লাগে, যত পড়ে তত মজা লাগে। যুবক ভাইরা রে,
এবার কিছু সময় কোরআন পড়ে, আবার কিছু সময় কান্নাকাটি করে, আবার হাত দুটে বলে আল্লাহ, ও মুসলমানের আল্লাহ, তোমারে কিভাবে ডাকতে হয় আমি তো হিন্দুর ছেলে, জানি না কোন তরিকায় ডাকলে তোমারে পাওয়া যায়, আমার একটা রাস্তা দেখা দাও, আমি কিভাবে ডাকলে তোমারে পাইব, কিভাবে ডাকলে তোমারে বন্ধু বানাইতে পারবো। ও মুসলমানের খোদা, আমার রাস্তা দেখা দাও। এইভাবে কান্নাকাটি কইরা আবার যখন কোরআন নিয়ে বসে গেছে, কোরআন পড়তে পড়তে একটা পর্যায়ে দেখে কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি তোদের ডাকের জবাব দিতে দেরি করব না। ও আমার গাবতলির ভাইরা, ও আমার বগুড়ার ভাইরা, এক নজরে তাকা থাকো, একটা বারো কি চিন্তা করে দেখছো নি আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, আমার আল্লাহ হুজুরে কত ভালোবাসে, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে। ও দাড়ি পাকা বাজানরা, ব্যস্ততার কারণে চিন্তা করার সুযোগ হয় না, আমি তোমাদেরকে একটা মিনিট সময় দিলাম বাপ, এক মিনিট চিন্তা করে দেখো আল্লাহ তোমারে কত ভালোবাসে, আল্লাহ আমারে কত ভালোবাসে। তুমি আর আমি এই দুনিয়ায় যখন আসছি, আরে আমাদের গায়ে শক্তি নাই, আমরা তো একেবারে দুর্বল। ছোট্ট বাচ্চা মার সাথে ঘুমাইছে, ঘুমের ঘরে মানুষ কিন্তু আধা মরা, মায়ের পাটা বাচ্চার বুকে পইরা গেছে, এখন তো বাচ্চা মারা যাওয়ার কথা, ওই বাচ্চা বলতেও পারে না মাগো দম বন্ধ হয়ে যাও, পাটা সরাও, অথবা ধাক্কা দিয়া সরায় দিবে, এই শক্তিও বাচ্চার নাই। আজকে দুনিয়ার ভিতরে এমন কোন ইতিহাস তুমি পাইবা না বাচ্চা মার পেটের নিচে পইরা মারা গেছে, মার পায়ের নিচে পইরা মারা গেছে। মানুষ ঘুমাইলে আধা মরা, বাচ্চা তো মায়ের পেট আর পিঠের নিচে পইরা শুটকি হয়ে যাওয়ার কথা, এরপরও বাচ্চা মরে না। কেন মরে না জানো নি? যদিও মা ঘুমাইছে, মার পাটা বাচ্চার বুকে পইরা গেছে, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। আমার আল্লাহ বলে বান্দা রে, ওই যে মায়ের পাটা বুকের উপরে পইরা গেছে, তুই তো সরাইতে পারো না, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোর মার পাটা সরাইয়া দিছি, মার পাটা সরাইয়া দিছি। এত আদর কইরা আল্লাহ তোমারে বড় করলো। তুমি আর আমি যখন মায়ের গর্ভে ছিলাম, বাচ্চাটা মায়ের গর্ভে সুস্থ থাকার জন্য মা যেই খাবারটা খায়, এই খাবারটারে আল্লাহ প্রসেসিং কইরা রক্ত বানাইয়া বাচ্চার পেটে ঢুকায় দেয়। মুখ দিয়া খাওয়ানোর কথা না, না না, আল্লাহ মুখ দিয়া খাওয়ায় না। মায়ের পেটের নাভির সাথে বাচ্চার নাভির সাথে একটা রগের কানেকশন করে দিছে। কেন করে দিছে জানোনি? আমার এই বান্দা দুনিয়ায় যাইয়া এই জবানটা দিয়ে আমার আল্লাহ বইলা ডাক দিব, এই জবানটা রক্ত খাওয়ায় না পাক করা যাবে না, এজন্য আল্লাহ নাভির সাথে রগের কানেকশন দিয়া দিছে। ও যুবক ভাই, আরেকটু চিন্তা করে দেখো, ওলামায়ে কেরাম আছে জিজ্ঞেস করো, আমার আল্লাহ কোনো কিছু বানাইতে চাইলে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে দেখো, আল্লাহ বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলে কুন হও, তো সাথে সাথে ফায়াকুন রূপান্তরিত হয়ে যায়। আমার আল্লাহ আসমান জমিন এই পাহাড় সাজাইছে, আমার আল্লাহ আদেশের মাধ্যমে কোন বললেই সাথে সাথে হয়ে যায়। এই 3.5 হাত বডির মানুষটা, দুর্বল মানুষটা, আহারে একেবারে দুর্বল, এই দুর্বল মানুষটা আল্লাহ কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা বলে দরকার নাই, দরকার নাই, আমরাই আছি তাসবিহ পড়ব, আমরাই আছি আপনার প্রশংসা করব। আল্লাহ বলে ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, জানো না। যুবক রে, আল্লাহ
আর নিজে ভালোবাসা তোমারে আর আমারে বানাইলো। এরপরে আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার বডিটা একটু সেটিং কর, পায়ের জায়গায় পা, হাতের জায়গায় হাত, পেটের জায়গায় পেট। ফেরেশতারা বডিটা সেটিং করতেছে। ফেরেশতারা যখন চেহারার দিকে হাতটা বাড়াইতে চায়, ও আমার জাগুলির ভাইরা, ও আমার গাবতলির ভাইরা, আমার আল্লাহ বলে ফেরেশতারা খবরদার হাতটা বাড়ায়ও না। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার আদেশ পাইয়া আঙ্গুলের জায়গায় আঙ্গুল দিলাম, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, পেটের জায়গায় পেট, পিঠের জায়গায় পিঠ, চেহারা কেন বানাবো না? আল্লাহ বলে, ফেরেশতারা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাটা বানাইতে চাই, কুদরতি হাতে বানাইতে চাই। ও গাবতলির যুবক রে, তুমি কালো হওয়ার দোলা হও, আল্লাহ বানাইছে, নিজের হাতে বানাইছে। ও বাবা, তোমার নাক চোখা হোক আর চ্যাপ্টা হোক, আল্লাহ বানাইছে, নিজের হাতে বানাইছে, বড় ভালোবাসা বানাইছে। এই দুনিয়ায় এসা আল্লাহর দেওয়া জবানটা দিয়া মায়েরে মা বললে মা খুশি হয়, বাপরে বাপ বললে বাপ খুশি হয়, ওস্তাদ রে ওস্তাদ বললে ওস্তাদ খুশি হয়, নেতারে নেতা বললে নেতা খুশি হয়। ও গাবতলির যুবক, 1 মিনিট সময় দিছিলাম, চিন্তা করে দেখো এই জবান দিয়া কত মানুষের খুশি করলা। এই জবানটা দিয়া যদি আমার আল্লাহরেও ডাকার মতো ডাক দিতা রে ভাই, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইতো। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি করে না। দাও না গলা ফাটে একটা ডাকিয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও ভাই, আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, ডক্টর যখন রাত্রি বেলায় কোরআন পড়তেছে, এই আয়াত যখন পায়া গেছে, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমি আল্লাহরে ডাক দিবি, ডাক দিলেই আমি আল্লাহ ডাকের জবাব দিয়া দিব। এবার ডক্টর আমার আল্লাহরে ডাকতে ডাকতে চোখের পানি দিয়া ওই পবিত্র বিছানায় যখন ঘুমায় গেছে, এখন কাঁদতে বলছি রে ভাই কাঁদবি। ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী হাত দুইটা বাড়ায় দিছে। ডক্টর রে তাড়াতাড়ি আয়, কালিমাটা পড়ে নে। ও যুবক, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। এই ডক্টর কালিমা পড়ার পর নাম লাগছে ডক্টর ইসলামুল হক। আমার দেশের ক্ষমতার মসনদে মরহুম এরশাদ সাহেব যখন ছিলেন, তিনি বাংলাদেশে আসছে, বাইতুল মুকাররমে গেছে, তিনি একটা কিতাব লিখছে, আমি কেন মুসলমান হইলাম। ও তলবিলিম বাবাজিরা, এই কিতাবটা পড়ে দেখো, ডক্টর লিখে আমি কেন মুসলমান হইলাম। এটার ভিতরে তার জীবনীটা উল্লেখ করে। আহারে, স্বপ্ন যোগে নবী আবার ডাক দিয়ে বলে, ডক্টর দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি কালিমা পড়া নে। স্বপ্নের ভিতরেই যখন কালিমা পড়ছে, ঘুম ভাঙার পরে দেখে পুরা রুমটা সুঘ্রাণে ভরে গেছে, আনন্দের কান্না কাঁদে। আমি এই সংবাদটা কারে দিব? এলাকার মানুষ জানলে থাকতে দিব না, আমারে বাঁচতে দিব না। কি করা যায়? এই দামি সংবাদ নিজের ভিতরও চাইপা রাখতে পারি না। আমি কারে বলবো, কারে বলবো? সিদ্ধান্ত নিল আমি আমার বিবিরেই বলবো। ঘরের দরজা খুইলা ওই রাত 2টার সময় যখন বিবির রুমের দিকে রওনা দিছে, তাকায় দেখে তার বিবিও কাপড়ের আঁচল দিয়া চোখ দুইটা মুছতে মুছতে স্বামীর রুমের দিকে আসতেছে। ডক্টর বলে, বিবি রে, এই রাত 2টার সময় তোমার চোখে কেন পানি? কেন তুমি ঘুমাও নাই? বিবি বলে, স্বামী গো, আমি কেন কাঁদি আপনারে বলার জন্য আমি যাচ্ছি, আগে বলেন আপনি কেন কাঁদেন? জীবনে কোনোদিন আপনার চোখে আমি পানি দেখি নাই, বলেন আপনি কেন কাঁদেন? ডক্টর বলে, বিবি রে, অবশ্যই আমি বলবো, আগে বল তুই কেন কাঁদো? বিবি বলে, স্বামী গো, আমি যখন ঘুমায় রয়েছি, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ওই মুসলমানের নবী আমাদের বাড়ির আঙিনায় দাঁড়ায় আমারে কালিমা পড়ায় দিছে, আমারে কালিমা পড়ায় দিছে, কালিমা পড়া দিছে। স্বামী গো, যেই নবীর স্বপ্ন দেখছি ওই নবীর জন্য জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার।
একটা হিন্দুর সন্তান নবীর স্বপ্ন দেখা জীবন দিতে চায়, আর তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার নবীর নিয়ে নাস্তিক গুলা কথা বলে, তোমার নবীর নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তোমার কলিজাটা গরম হয় না, রক্তটা গরম হয় না? ও যুবক, তুমি কিসের আশেক দাবি করো? ওই খেসুরি খাওয়া আর জিলাপি খাওয়া, এই আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হতে চাও, খাব্বাবের মতো হও, খুবাইবের মতো হও, হানজালার মতো হও। আর একটা বার যদি আমার 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক আমার নবীরে গালি দেয়, আমার নবীর নিয়ে কটু কথা বলে, ও যদি গাবতলী এলাকার জন্য নেয়, ওরে হাতের নাগালে পাইলে সুতা দিয়া বাইরে জানটা পুঁতে ফেলতে হবে। কে কে তৈরি আছো? হাতগুলা দেখায় দাও। ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা থেকে 31 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। লম্বা খুতবা পড়ি নাই, রাত গভীর হয়ে গেছে। আমি জানি তোমাদের ধৈর্যের ত্রুটি ঘটবে, লম্বা খুতবা পড়ি নাই, একটা মাত্র আয়াত পড়ছি। আমার আল্লাহ বলছে, আমি বলি নাই, কোন মাওলানার মুফতি বলে নাই, আল্লাহ বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি বলে দেন, দুনিয়ার মানুষের জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আল্লাহু আকবার। আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলো যুবক, আছে না নাই? সম্পর্ক রাখবা 4 জিনিসের সাথে। কয় জিনিসের সাথে? 1 নাম্বার, আমাদের সম্পর্ক হবে তাআল্লুক মা আল্লাহ। কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? যে ব্যক্তি আল্লাহরে বন্ধু বানাইতে পারে, আল্লাহর ওলি হইতে পারে, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আরে যে আল্লাহর জন্য হয়ে যায়, গোটা জগৎ তার হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার আমাদের বন্ধু হবে না আমাদের আল্লাহ। 2 নাম্বার আমাদের সম্পর্ক হবে তাআল্লুক মার রাসূল, নবীর সাথে। আল্লাহ বলে, নবীজি যারা আমারে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসতে চাইলে নবীর মোহাব্বত দিলে রাখতে হবে, নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে, নবীর সুন্নত দিয়া বডি সাজাইতে হবে, নবীর সুন্নত দিয়া ঘর সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, আমরা তো সবাই চাই নবীরে ভালোবাসতে। আমার দেশে তো আশেকের অভাব নাই। আরে বাবা রে বাবা, 5 লাখ টাকা খরচ করে গেট লাগায়, বিশাল বড় ব্যানারে লেখা দেয় বিশ্ব আশেকের রাসূল। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? দেওয়ালিকা লেখা দেয় আশেকের রাসূল, বড় সাইনবোর্ড টানায় দেয় আশেকের রাসূল। অথচ নবীর নিয়ে কটু কথা বললে ওই আশেকের রক্তটা গরম হয় না। পীর বাবার নিয়ে বললে তখন বুড়া চাচা শক্তি নাই, শক্তি আওলাদ কইরা আনে। ওরা তোর সাহস কত, আমার পীর রে নিয়ে কথা বলছস? কথা বলেন ঠিক কি? ওই শেরপুরে দেখলাম এক ভন্ডর আস্তানা ভাঙছে, তো ভন্ডর মুরিদের আইসা এলাকার কয়েকজনের শহীদ কইরা দিছে। তার মানে পীর বাবার এই জায়গা আক্রমণ করছস, তোর আর দুনিয়ায় বাইসা থাকার দরকার নাই, এত বড় অপরাধ করছস। অথচ আমার নবীর নিয়ে নাস্তিক গুলা কথা বললে ওই আশেক প্রতিবাদ করে না। আরে তুমি কিসের সাতার আশেক? আমি মনে করি এটা বিশ্ব আশেক না, এটা হলো বিশ্ব বাটপার। কথা বলেন ঠিক কিনা? বাটপার না হয় আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওলামায়ে কেরাম মসজিদের মিম্বারে বৈশা, তোমার মসজিদের ইমাম সাহেব জুমার দিন বয়ান দিছে, নাস্তিকদের বিরুদ্ধে নবীর মোহাব্বতে পইরা হুব্বে রাসূলের বয়ান করছে। তো যেই বন্ড আছে কমিটির ভিতরে, ওইটা চিন্তা করে কুডি চাইলা কিভাবে এই ইমামরে এখান থেকে খেদানো যায়। কথা বলেন ঠিক কিনা? আবার দাবি করে আমি আশেকের রাসূল, আমি বড় আশেক। এটা বড় আশেক না, এটা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জাতির হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। তো আশেক তো আমিও হতে চাই, তুমিও হতে চাও, কিভাবে হইবা? একটা মডেল তো দরকার। আমাদের মডেল সাহাবায়ে কেরাম, তারা দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসবা, নবীরে কেমনে ভালোবাসবা। বুখারী থেকে দলিল নাও, বানানো কোন পীর বাবার গল্প আর কিচ্ছা কাহিনী বলতে আসি নাই। বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক নবীর হাদিস বয়ান করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর একজন ঈমানদার তত
ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হয় না যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলে সন্তান এমনকি জীবনের চেয়েও মদিনাওয়ালারে বেশি ভালো না বাসে। আমি তো বিশ্বাস করি এই গভীর রাত্রে যারা বসে আছে আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, এমনকি আমাদের কলিজার চাইতে মদিনাওয়ালারে বেশি ভালোবাসি। কথা বলা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যদি তুমি দেখো যুবক তোমার দলের নেতা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যদি তুমি দেখো ও নেতা ভাই তোমার কোন কর্মী আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও যুবক যদি তুমি দেখো তোমার কোন ভার্সিটির বন্ধু আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ও দাড়ি পাকা বাপ যদি আপনি দেখেন আপনার বাজারের কোন ব্যবসায়ী আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কান খুলে শুনে রাখেন, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিক গুলার কোন ধর্ম পরিচয় থাকতে পারে না, ওদের রাজনৈতিক কোন পরিচয় হতে পারে না। ও আমার নেতা হইলো ও আমার নেতা না, ও আমার ভাই হলো ও আমার ভাই না। কারণ নবীর বিরুদ্ধে যারা, ওদের পরিচয় একটাই, ওরা মানবতার দুশমন, আল্লাহর দুশমন, নবীর দুশমন, 250 কোটি মুসলমানের জানের দুশমন। কথা বলা ঠিক কিনা? এটাই হলো ওদের বড় পরিচয়। যুবক তোমাদের মতো যুবকেরা আমার নবীর জন্য কতটা পাগল জানো? আমি জ্বলন্ত একটা প্রমাণ তোমাদের সামনে এখন তুলে ধরবো। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা। দেখো নবীর জন্য জীবন দিয়েছে, নবীর অপমান বরদাস্ত করে নাই, নবীর অপমান মেনে নিতে পারে নাই। আমার নবীর একটা কটু কথা বলতে বলছে তো বলে নাই, জীবন দিছে, শহীদ হইছে, নবীর কটু কথা বললে নাই। ও আমার গাবতলির বাইরা রে, এক নজরে আমার দিকে তাকা থাকো। আমার নবীর আদরের একজন সাহাবী, ও যুবক তোমাদের মতো একজন যুবক সাহাবী, নাম তার খুবাইব। এই খুবাইব রে বেঈমান গুলান নিয়ে গেছে, জুলুমান নির্যাতন করতেছে। যেই দিন খুবাইব রে শহীদ করে দিবে গো, ওই দিন সকালবেলা খুবাইবের হাতে পায়ে শিকল লাগাইয়া আহারে স্লোগান দিতে নিয়ে যায়। সবাই বলতেছে আজকে খুবাইব রে শহীদ করা হবে। আহারে চৌরাস্তায় নিয়া বড় একটা মঞ্চ কইরা মঞ্চের উপরে দাঁড় করাইয়া একটা কাঠের ভিতরে 2 হাত 2 দিকে দিয়া হাতের ভিতরে পেরেক ঢুকায় দিছে। ও আমার দাড়ি পাকা বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, খুবাইবের হাতে পেরেক লাগাইয়া খুবাইবের বডির ভিতরে আহারে পাহাড়ি কাটা দিয়া এমন ভাবে ক্ষত বিক্ষত করতেছে, পুরা বডিটারে জাজরা বানায় ফেলছে, ফিনকি দিয়া রক্ত ঝরে গো বাবা। একটা পর্যায়ে একজন কাফের ডাক দিয়ে বলে, খুবাইব তোমারে মুক্ত করে দিতে পারি, একটা শর্ত। বলে কি শর্ত? বলে তুমি শুধু তোমার নবীর একটা বকা দিবা। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। তুমি যদি তোমার নবীর একটা বকা দাও তাহলে তোমার আমরা মুক্ত করে দিব। খুবাইব একটা চিৎকার বাইরা বলে, ও বেঈমান গুলা শুনে রাখো, আমি খুবাইব তো আমার নবীর এতটা ভালোবাসি, আরে আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তার ভিতরে একটা কাঁটার আঘাত আমার নবীর কদমে লাগবে, আমি বরদাস্ত করতে পারবো না। ওই কাঁটাটা যেন আমার কলিজায় লাগে, আমার নবীর পায়ে লাগবে, আমি মেনে নিতে পারবো না। আর তুমি বলো আমি আমার নবীরে বকা দিব? না না না, কোশ্চিন কালো সম্ভব না। এবার বেঈমান গুলা বলে, খুবাইব রে বুঝলাম নবীরে বকা দিবা না, তোমারে কিন্তু এখন আমরা মেরে ফেলবো, তুমি শহীদ হয়ে যাইবা, মরার আগে বলো শেষ কোনো তোমার ইচ্ছা আছে থাকলে বলতে পারো। খুবাইব বলে, হ্যাঁ আমার শেষ একটা ইচ্ছা হলো, যদি তোমরা পুরা করো আমি মরার আগে, শহীদ হওয়ার আগে আমি সেজদায় লুটায় পইরা আমি আমার মালিকের কদমে একটা সেজদা দিতে চাই, একটা সেজদা দিতে চাই, একটা সেজদা দিতে চাই, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। এবার বেঈমান গুলা খুবাইবের সুযোগ দিয়া দিছে। খুবাইব যখন নামাজে দাঁড়ায় গেছে, শর্টকাট সূরা দিয়া নামাজ পড়ছে, লম্বা সূরা দিয়া নামাজ পড়ে নাই। নামাজ শেষ করার পর একটা বেঈমান বলে, খুবাইব আমি তো জানি তুমি লম্বা রুকু করো, লম্বা সিজদা করো, লম্বা কিরাত করো, আজকে কেন নামাজটা ছোট করলা? খুবাইব বলে, আমি যখন নামাজে দাঁড়াইছি এই নামাজে এত মজা পাইতেছিলাম আমার মন চায় নাই নামাজটা শেষ করি, কিন্তু তাড়াতাড়ি কেন শেষ করছি জানো? বলে কেন? আমি যদি লম্বা নামাজ পড়ি সিজদা দিয়া যদি আর মাথাটা না উঠাই তোমরা আমার নবীর
নিয়ে কটু কথা বলবা, তোমরা ইসলাম রে কটু কথা বলবা যে মুসলমান মরণ রে ভয় পাইছে, মুহাম্মদের সাহাবী মরণ রে ভয় পায় সিজদায় পড়ছে তো আর মাথা উঠায় না, নামাজে দাঁড়াইছে তো আর শেষ করে না। এজন্য তাড়াতাড়ি নামাজটা শেষ করছি। নামাজটা শেষ কইরা খোবাইব হাত দুইটা আসমানের দিকে উঠায় দিছে, হাত দুইটা আসমানের দিকে উঠায় আরে খোবাইব একটা চিৎকার বাইরা বলা, জমিনের মালিক রে, কিছুক্ষণ পর আমি খোবাইব রে শহীদ করে দিবে। ও আল্লাহ, আমি খোবাইব শহীদ হওয়ার আগে আমি তোমার কাছে একটা জিনিস চাই গো, আমি মরার আগে আমার নবীর আমি একটা সালাম দিব, এই সালামটা আমার নবীর কানে পৌঁছায় দিবা, কারণ তারা যে আমারে শহীদ করব তোমার নবী তো জানে না। তোমার নবীর কাছ থেকে আমারে আনছে শিক্ষক বানাইয়া। এই বেঈমানগুলা বলছে নবীজি একজন শিক্ষক আমাদেরকে দেন যে আমাদের কোরআন শিখাইব, যে আমাদের ইসলাম শিখাইব। শিক্ষক হিসেবে আইনা বড় লেবাস ধরছিল, বড় আলেমের লেবাস ধইরা, বড় আশিকের লেবাস ধইরা মুনাফিক গুলা আমার আইনা বেঈমানদের হাতে উঠায় দিছে। আল্লাহ, তোমার নবী তো জানেন আমি এই বিপদে পড়ছি, মালিকের রে আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই, আমি তোমার নবীর একটা সালাম দিব, আমার এই সালামের আওয়াজ তোমার নবীর কাছে পৌঁছায় দিবা। আমার সালামটা শুই না তোমার নবী আমার সালামের জবাব নিব, আমার ওই নবীর সালামের জবাব আমি মরার আগে আমার কানে পৌঁছায় দিও, আমার কানে পৌঁছায় দিও। যুবক রে, সাহাবীরা জীবন দিছে, নবীর অপমান মেনে নেয় নাই। ও যুবক, তুমি কেন ওই নবীরে ভালোবাসবা না? তোমার মনটাই কি চায় না মদিনায় যাইয়া নবীর রওজার পাশে দাঁড়ায়া একটাবার সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবারে, যদিও আমি গুনাহগার, হয়তো আমি বড় আলেম না, আমি বড় পীর না, আমি বড় মুফতি আর মাওলানা না বাবা গো, তবে আর আমার এই হাত দুইটা দিয়া আমি বহুতবার হাজরে আসওয়াদ ধরছি। আমি গত মাসে নবীর রওজার পাশ থেকে আসছি গো বাবা, আমি কাবার গিলাফ দইরা কাবার মালিকের বলেছিলাম, ও খানায় কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মানুষগুলা আমার মাহফিলে বসে তোমার নবীর আলোচনা শুই না কাঁদবো, আমার সাথে মুসাফা করব, তাদেরকে একবার হইল তোমার ঘর দেখাইবা, একবার হইল নবীর রওজাটা দেখাইবা। যুবক রে, আমার নবীরে যুবকরা ভালোবাসে, ছোট্ট বাচ্চারাও ভালোবাসে। জ্বলন্ত একটা প্রমাণ দিব, আমার আলোচনা শেষ করব। এখন কাঁদতে বলছি, কাঁদবা কেন মনে পড়লো জানো? এই যে দেখো ছোট্ট ছোট্ট কত নাবালেক বাচ্চারা বসে আছে, এই গভীর রাতে ওরা ঘুমাইতে যায় নাই, রাত 12:30 বাজে, ওরা যায় নাই। কেন যায় নাই জানো? হয়তো বাবার সাথে আসছে, নয়তো দাদার সাথে আসছে। ও বাবা, মনিরুল ইসলাম শরীয়তপুরীর নাম দেখছি আসবে, বাবা গো আমার একটু নিয়ে যাও না, আমি হুজুরের মোবাইলে দেখছি, বাস্তবে দেখতে চাই। ও যুবক, তুমি কি জানো আমার নবীর দরবারে যখন সাহাবীরা যাইতো, ওদের মতো ছোট্ট একটা নাম তালহা। তালহা বলে, আব্বা প্রতিদিন কই যাও? বলে, আমি তো নবীর দরবারে যাই, নবীর আলোচনা শুনবো। তালহা বলে, বাবা তুমি কি একা ভালোবাসো? আমি কি আমার নবীরে ভালোবাসি না? আগামীকাল থেকে একা যাইতে পারবো না, আমিও তোমার সাথে যাব, নবীরে দেখবো, নবীর বয়ান শুনবো। সুবহানাল্লাহ, আরো জোরে বলো ভাই। বাবা বলে, ঠিক আছে আমার সাথে যাইবা। পরদিন সকালবেলা ছোট্ট ছেলেটারে নিয়ে বাবা গেছে মসজিদে নববীতে। আমার নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে কিছু নসিহত করলেন। নসিহত শেষ, যে যার মতো বাড়িতে রওনা দিছে। আজকেও বয়ান শেষ হইলে আপনারা যে যার মতো বাড়ির দিকে ছুটবেন, তো সাহাবীরাও যে যার মতো কাজে রওনা দিছে। ওই ছোট্ট ছেলে তালহা বাবার হাতটা ধইরা মসজিদে নববীর কর্নারে যায় বাবারে বলে, বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আরো জোরে বলেন।
আপনার এই ছেলেটা যদি বয়ানের পরে আজকে বলে বাবা তুমি গেটের কাছে একটু দাঁড়াও, মনিরুল ইসলাম শরীয়তপুরের লগে পার্সোনাল একটু কথা বলে আসি, আপনি তো চোখ বড় বড় কইরা কইবেন যে আমি হুজুরের কাছে যাইতে কেমন কেমন লাগে, ভয় ভয় লাগে, আর তুই পার্সোনাল কি কথা কবি? আর তিনি তো ইমামুল মুরসালিন, তিনি তো দুজাহানের বাদশা, তিনি তো দুজাহানের বাদশা, নবীদের নবী, তার সামনে দাঁড়া আবু বকরের মতো জলিল কদর সাহাবী থরথর করে কাঁপে, কোনো ভুল হয়ে যায় কিনা? ওমর এত বড় বীর বাহাদুর যে ওমরের শাসন আমলে বাঘে আর মহিষে এক নদীর পানি খাইছে, বাঘে হরিণে এক ঘাটের পানি খাইছে। ওমর তেমন এক নেতা ছিল, সে ওমর নবীর সামনে দাঁড়াইলে কাঁপতে থাকে, আমার আওয়াজটা আবার উঁচু হয়ে যায় কিনা, বেয়াদবি হয়ে যায় কিনা। সেই নবীর সাথে ছোট্ট বালক পার্সোনাল কথা বলতে চায়। আল্লাহু আকবার। বাবারে বলে বাবা তুমি ভয় পাও না, একটু দাঁড়াও না, আমি একটু পার্সোনাল কথা বলবো। বাবারে দাঁড় করে ছোট্ট ছেলে দৌড়ে আমার নবীর কাছে আসছে। এখন কাঁদতে বলছি কাঁদবা, আলোচনা সারা রাত দরকার নাই, দিল থেকে কথা শুনবা 5 মিনিটে যথেষ্ট। আল্লাহ চাইলে হেদায়েতের মালা পরায় দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আসে কয়জন আছে এখন প্রমাণ হয়ে যাবে। চোখের পানি রেডি করো, নবীর মোহাব্বতে চোখের পানি ঝরায় ডাক দিবা, আল্লাহ গুনাহগার মাফ করে দাও, তোমার গুনাহ করতে 50 বছর লাগলেও আমার আল্লাহ 50 বছর ক্ষমা করতে নিব না। তার নাম গফফার, 99টা নাম আছে, রহমান রহিম। আমার আল্লাহর 99 রহমানের নামের ভিতরে 99 সিফাতি নামের ভিতরে একটা নাম আছে গফফার। এই গফফার নামের উসিলায় 1 সেকেন্ডও লাগে না তার মাফ করতে। আল্লাহু আকবার। যুবক গুনার বোঝা নিয়ে ঢুকছিলা, 2 দিন ব্যাপী মাহফিলের আজকে দোয়া হয়ে যাবে শেষ অধিবেশনে। এই গভীর রাতে গুনাহটা এই জায়গায় রাইখা পুত পবিত্র বানায় আল্লাহ যেন যার যার বাড়িতে নাই চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ছোট্ট ছেলে তালহা দৌড়ায় নবীর কাছে আইসা নবীর সালাম দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম তালহা, ওই যে গেটের কাছে আমার বাবা দাঁড়ায় আছে, নাম হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আমি না আপনার একটা কথা বলার জন্য আসছি, এখন দেখা যাবে আশেক কয়জন আছো, বলার সাথে সাথে আল্লাহু আকবার বলবা, আল্লাহরে খুশি করবা। নবীজি বললেন বাবা কি বলবা, বলো বলো। ছোট্ট ছেলে বলে নবীজি আমি তালহা, আপনি নবীরে ভালোবাসি। নবী আমার অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে কি বাবা তুমি বলো কি? ছোট্ট ছেলে বলে হ্যাঁ নবী সত্যি সত্যি আমি তালহা আপনি নবীরে ভালোবাসি। নবী বললেন সত্যি? ছোট্ট ছেলে বলে সত্যি সত্যি সত্যি, আমি আমার বাবার চাইতেও আপনি নবীরে বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে ওর বাবার চেয়ে আমারে বেশি ভালোবাসে, আর তুমি তোমার নেতার চেয়ে নবীরে বেশি ভালোবাসবা না? আবার দাবি করো আশেক, ওই আশেকের লাভ নাই, কলিজার চাইতে নবীরে বেশি ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট ছেলে বলে নবীজি আমার বাবার চেয়ে আপনারে বেশি ভালোবাসি। মদিনার নবী অবাক হয়ে বলে বাবারে আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিবা, 2 টুকরা কইরা মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি পারবা? ও যুবক তুমি কি বলতা? আর ছোট্ট ছেলে তালহা কি বলে শুনো শুনো। তালহা বলেন নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশ পালনের জন্য আমি আমার বাবার একটা কোপ মাইরা 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে রেখে দিব। নবী লম্বা একটা তরবারি দিছে, সাইজে তার চাইতো ডাবল তরবারি, লম্বা একটা তরবারি দিছে, যাও বাবারে কোপ দিয়া বাবার মাথাটা নিয়ে আসো। ছোট্ট ছেলে তালহা তরবারিটা নিয়ে বিদ্যুৎ গতিতে ছুটছে বাপের দিকে, বাপরে কোপ মারবো, বাপের মাথাটা নিয়ে আসবো। নবী দৃশ্যটা দেখা, নবী তো দয়ার নবী, মায়ার নবী, দয়ার সাগর, আর সইতে পারে নাই, চোখ দিয়া পানি ঝরতেছে, চিৎকার মেরে বলে সাহাবীরা কে কোথায় আছো? তালহারে ধরো ধরো, ও তো একটা অঘটন ঘটায় ফেলবে। তালহারে দইরা নবীর কাছে নিয়ে আসছে। আমার নবী বললেন তালহারে আমি তো রহমতের নবী, আমি তো তোমার বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করে দেখলাম বাবা তোমার ভালোবাসার ভিতরে ভেজাল আসেনি। ও তালহা শুনে রাখো, আমি পরীক্ষার রেজাল্ট দিয়া দিলাম, তুমি পরীক্ষায় পাশ করছো, আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার। নবী বলে শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। আর জোরে বলেন
একেবারে সারসংক্ষেপে বলে যাই, তালহা একদিন অসুস্থ বিছানায় পড়ে গেছে। নবী দুইজন সাহাবী নিয়ে তালহার বাড়িতে গেছে দেখার লাইগা, যে মাথায় হাতটা বুলায় দেয় আর তালহার বাবারে ডাকছে, আবু তালহা, আবু তালহা শুনো, তোমার ছেলে তো অসুস্থ, ও যদি মারা যায় আমি নবীরে জানায়ও, আমি নবী নিজের হাতটা দিয়ে ওরে গোসল করাইব, আমি নবী নিজে ওর শরীরে কাপড়ের কাপড়টা বেচায় দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমাম হব, আমি নবী নিজে তালহার কবরের নাইমা আমি ওরে কবরের ভিতরে শোয়া দিব, আমি ওরে কবরে শোয়া দিব। যুবক ভাইরা রে, এই কথাটা শুই না তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো তাহলে কি ছেলেটার বাঁচবো না? আমার নবী বললেন, আমি তো গায়েবের মালিক না, তবে বলে গেলাম যদি মারা যায় আমারে জানাইবা, আমি অবশ্যই ওরে গোসল দিব, কারণ আমি নবী ও তালহারে ভালোবাসি। এই কথাটা বইলা নবী আমার চলে আসছে। হঠাৎ করে একদিন ফজরের পর এক সাহাবী দৌড়ে এসে বলেন, নবীজি আপনি কি শুনছেননি আপনার তালহা দুনিয়ায় বাইচা নাই, দুনিয়ায় বাইচা নাই। এই কথাটা শুই না আমার নবী বললেন, আমারে কি সংবাদ দিলি? এবার ওই সাহাবী বলেন, নবী গো আপনি তো আরো অবাক হয়ে যাবেন, আপনারে না জানায়া তালহারে গতকাল রাত্রেই কবর দিয়া ফেলছে। কি বললি? আমারে না জানায় তালহারে কবর দিছে? হ্যাঁ নবী, হ্যাঁ আপনারে জানায় নাই। নবী বলেন, চল তো তালহার বাড়িতে যাব। নবী যখন আসছে রাগ কইরা, নবীর চেহারা দেখা তালহার বাবা থরথর করে কাঁপে। নবীর সামনে দাঁড়ায় বলেন, নবী গো আগে আমারে মাফ করেন, এরপরে কথাটা শুনেন। নবীজি বললেন, মাফ করে? আগে বলো, আগে বলো কেন আমারে তুমি খবর দিলা না? তালহার বাবা কান্দে আর বলেন, নবীজি আমি জানতাম আমার ছেলে আপনারে ভালোবাসে, আপনিও জানতেন আমার ছেলে আপনারে ভালোবাসে, তবে ভালোবাসার পরিমাণটা যে এত বেশি আমি বুঝতে পারি নাই গো নবী, আমি বুঝতে পারি নাই। আবার নবী বললেন, আবু তালহা কেন, কি হয়েছে খুলে বলো। তালহার বাবা বলেন, নবী গো গতকাল দুপুর বেলা আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, ছেলে আমার অসুস্থ শরীরটা নিয়া আহারে কথাও বলতে পারে না, থরথর করে কাঁপতেছে আর বলে, বাবা গো আমার হাতে একটু হাতটা দিবানি? আমি আমার ছেলের হাতে হাত দিলাম, ও কাঁপতে কাঁপতে বলে, বাবা বেশি কিছু চাই না গো বাবা, এটাই আমার জীবনের শেষ চাওয়া গো বাবা, এরপরে আর চাইতে পারবো না, এরপরে হয়তো আমার শরীরে কাপড়ের কাপড় লাইগে যাবে গো বাবা। ও আমার গাবতলীর যুবকেরা আমার হাতের দিকে তাকায় দেখো, এই যে কাপড়ের মতো একটা দৃশ্য দেখা যায়, এমন একটা সাদা কাপড়ে তোমারও প্যাকেট করবে রে ভাই, আমি শরীয়তপুরীরও প্যাকেট করবে, এই বড় হুজুরও প্যাকেট করবে রে ভাই। আহারে তখন আর মাতবুরি চলবে না, ও আমার নেতা ভাইরা ওই ক্ষমতার বাহাদুরি চলবে না, ও আমার শিল্পপতি ভাইরা রে এই টাকার অহংকার আর থাকবে না। এমন একটা কাপড়ে তোমারও প্যাকেট করবে, আমারও প্যাকেট করবে। ছোট্ট ছেলে তালহা বলে, বাবা গো এটাই আমার জীবনের শেষ, তাও আমারে ফিরায়ও না। বাবা বলে, বাবারে এমন করে বলিস না, বল কি বলবি? তালহা বলে, বাবা আমি দিনে মারা গেলে নবীরে বলবা, রাত্রে মরলে নবীরে জানাইবা না। আমি বললাম, কেন? নবী না তোরে গোসল দিব, নবী না তোরে জানাজা পড়াইব, কেন নবীরে বলবো না? তালহা কি বলে জানেন নবী? নবী বলে, কি বলছে? আমার ছেলে বলে, বাবা গো আমি দিনে মারা গেলে কোনো সমস্যা নাই, নবী আসবো, তবে যদি রাত্রে মারা যায়, আমার নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবী তো পাগলের মতো একটা দৌড় দিব আমার শেষ দেখা দেখার জন্য, শেষ গোসলটা দেওয়ার জন্য, শেষ তিনটা টুকরা কাপড় পরানোর জন্য। নবী যদি একা একা আমার দিকে রওনা দেয়, তুমি কি জানো না আমাদের বাড়ি থেকে মসজিদে নববীতে যাইতে কয়েকটা কাফেরের বাড়ি আছে রাস্তার ভিতরে, ওই কাফের গুলা রাত্রি বেলা আমার নবীরে যদি একা পায় গো বাবা, ওরা তো আমার নবীরে একা পায় আমার নবীরে মারবো গো বাবা, আমার নবী
নবীরে কাফেররা মারে, আমি তো আসামি হয়ে যাব। আমার আল্লাহ যদি বলে তালহা রে তোর লাশটা দেখতে যাইয়া, তোরে গোসল দিতে যাইয়া আমার বন্ধু মার খাইলো রে তালহা, আমি কি জবাব দিব? আমি আসামি হইতে চাই না। ও বাবা, দিনে মারা গেলে জানাইবা, রাতে মারা গেলে জানাইও না, কারণ এই মদিনায় আমার নবীর মাও নাই বাবাও নাই। যদি মা বাইচা থাকতো নবীরে সান্ত্বনা দিতে পারতো। বাবা গো, আমি তালহা তোমারে কতবার বাপ বলে ডাকছি, আমি তোমার কোলে উঠছি গো বাবা, কিন্তু আমার দয়ার নবী জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, জীবনে তার বাবা আব্দুল্লাহর চেহারাও দেখে নাই। ও বাবা, তুমি কি জানো না আমার নবী 6 বছর বয়সে মা মেনারে হারাইছে। এই জায়গায় অধিকাংশ যুবক, ও আমার বগুড়া গাবতলীর যুবকেরা, তোদের পা দুইটা আগায় রে ভাই, আমি তোদের পা ধরে বলে যাই, কোনদিন ওই মায়েরে কষ্ট দিস না, কোনদিন ওই বাবারে কষ্ট দিস না। যেই দিন হারাইবি সারা দুনিয়া পাগলের মতো ঘুরবি, আহারে মার মতো একটা দরদি পাইবি না। এই নুরানি হাফিজিয়া মাদ্রাসায় রাত 3টার সময় আইসা দেখো কত এতিম সন্তান, মা নাই বাবা নাই, রাত 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ওরা কোরআনটা হাতে নিয়ে বসে যায়, ওরা নামাজটা পড়া কোরআন তেলাওয়াত করে। ও যুবক, এতিমের মনে কি জ্বালা তুমি বুঝবা না। ডানে বামে তাকায় দেখো, যার মা নাই বুকটা ফাইরা দেখো, এই বুকের ভিতরে কত ব্যথা রে যুবক। আমি কেন বললাম জানো নি? এই হুজুরের কাছে জিজ্ঞেস করে দেখো, বন্ধের সময় অনেক এতিম ছেলে বাড়িতে যায় না, মাদ্রাসায় পড়ে থাকে। আসরের নামাজের পর আশেপাশে যাদের বাড়ি, মা খাবার নিয়ে আসে রং বিরঙের, আর যার মা নাই ও শুধু তাকায় তাকায় দেখে আর ফেল ফেল করে চোখের পানিগুলা জড়ায়। আজকে যদি আমার মা থাকতো গো, আমার মাও খাবার নিয়ে আসতো, হুজুর রে বলে যাইতো আমার ছেলেরে দেখা রাইকেন। আহারে মা, ওই মা যারা হারাইছো রে ভাই, এখন বসে বসে কাঁদবা। আমি জানি এতিমের মনে কত জ্বালা। কেন জানো নি? ঢাকা কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, একটা মাদ্রাসা আমি নিজে করছি। আমার মাদ্রাসা যখন বন্ধ হয়েছে, বন্ধের 3 দিন পরে আমি মাদ্রাসায় গেলাম। হুজুর, আমি 3 দিন পর যখন মাদ্রাসায় গেছি, যাওয়ার পরে দেখি একটা ছেলে, এই যে ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, ওর মতো একটা ছেলে আমার মাদ্রাসা বন্ধের 3 দিন পর বাড়িতে যায় নাই। বাবা, আমি অফিসে বইসা আমি ছেলেটারে ডাক দিলাম, বললাম বাবারে সবাই বাড়িতে গেছে, দারোয়ান আছে, তুমি বাড়িতে যাও নাই কেন? এই কথাটা বলার সাথে সাথে সুন্দর মানুষ, চেহারাটা কালো হয়ে গেল, দেখি চোখ দিয়া পানি টল টল করে। আমি বললাম ভয় নাই বাপ, কি হয়েছে বল, বাড়ি যাস নাই কেন? ওই ছেলেটা বলে, হুজুর আপনি কি জানেন না আমার মা নাই? আমি বললাম তোর বাড়ি কই? হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তোর মা নাই, তোর বাবা আছে না? বলে হুজুর বাবা আছে, বাবা তো আরেকটা বিয়ে করছে, ওই স্বপ্ন আমারে আদর করে না, বাড়িতে গেলে ঠিক মতো খাইতেও দেয় না, বকাঝকা করে। হুজুর, বন্ধের সময় মাদ্রাসায় থাকলে যদি আপনাদের খাবার দিতে কষ্ট হয়, আমারে খাবার দিয়েন না। ওই যে সিঁড়ির নিচে একটু জায়গা আছে না, ওই সিঁড়ির কোটা আমার একটু জায়গা দেন, আমি সিঁড়ির কোটায় পড়ে থাকবো, আমার খাবার দিয়েন না। এরপর আমার সৎমার কাছে পাঠায় না। গাবতলীর যুবক রে, তোদের যাদের মা আছে রে ভাই, ওই এতিমের জ্বালা তুই বুঝবি না। হুজুরদের কাছে আইসা জিজ্ঞেস করিস, হুজুর এতিম বাচ্চা কয়জন আছে? 1 কেজি 2 কেজি আপেল কমলাই না, হুজুরের হাতে দিয়া বলবি হুজুর গো এতিমদেরকে একটু খাওয়া দেন। ওই এতিমের মাথার ভিতরে হাতটা বুলায়া যদি একটা আপেল দিয়া এতিমরে খুশি করতে পারোস, আমার আল্লাহ কবরে তোর মা বাবারও খুশি করবে রে ভাই। ও যুবক, আমি একটু দেখতে চাই এই মজলিসে কার কার মা নাই, দেখি তো
কার কার মা মারা গেছে? যার যার মা মারা গেছে হাত উঁচু করেন। যার যার বাবা নাই আরেকটা হাত উঁচু করেন, হাতটা উঁচু কইরা রাখেন। এই যে দেখ রে ভাই, তোদের যাদের মা আছে একটু তাকা দেখ, মা হারা সন্তানগুলা কেমনে কান্দে। এই যে বড় হুজুর বসে বসে কান্দে, মাও নাই বাবাও নাই। এই যে দেখো আমার ভাই সামনে বইসা কেমনে কাঁদে জানোনি? মার কথাটা মনে পড়ে গেছে। ও দয়ার আল্লাহ, এই মাহারা সন্তানদের চোখের পানির খাতিরে এদের মা বাবার কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দেন। যুবক, আমি শরীয়তপুরে বহুতবার কাবা তাওয়াফ করছি। এই রমজানে আবার যাব, আল্লাহ বাঁচায় রাখলে। আমি আমার মালিককে বলছি, মালিক রে বেশি কিছু চাই না, বারবার তোমার ঘরটা দেখতে চাই। এই রমজানেও যাব, আমি তোদের জন্য দোয়া করব। হুজুরদের কাছে জিজ্ঞেস কর, কাবার দরজার পাশে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মুলতাজেম। ওই জায়গা আমার নবী সিনা লাগা হাত দুইটা ছড়ায়া দিয়া দোয়া করতো। জাতির পিতা ইব্রাহিম কাবা ঘর বানায়া ওই মুলতাজেমে সিনা লাগা দোয়া করছে। আমি শরীয়তপুরি হয়তো বড় আলেম না রে ভাই, আমি আমার মা বাবারে নিয়ে গত মাসে গেছিলাম। আমার মা বাবারে মুলতাজেমের সামনে দাঁড় করায় দিয়ে বলি, বাপ রে আমার জন্য একটু দোয়া করো বাপ। আমি শরীয়তপুরি ওই মুলতাজেম দইরা বহুতবার কাঁদছি আর বলছি, আল্লাহ বাংলাদেশে গেলে যত মায়ের পাগল ছেলেরা আমার বয়ান শুনে মার খেদমত করব, মার কাছে মাপ চাইবো, নামাজ ধরবো, একবার হইলে এই জায়গাটায় তুমি আনবা। যুবক, আমি বড় আলেম না, বড় পীর না, তারপর যদি তোরা বলো হুজুর বড় মজলিস, আমার পা ধরলে আমি আমার মার খেদমত করব। এই কোরআন আমার হাতে, আমি তোর পা ধরতে রাজি, দে তোর পা দুইটা আগায় দে ভাই। তারপর তুই তোর মায়ের অপমান করিস না, মার গায়ে হাত তুলিস না। যেই দিন হারাইবি সারা দুনিয়া ঘুরবি, মার মতো একটা দরদি পাবি না। আহারে মা, ওই মা যার নাই রে ভাই, তার কাছে জিজ্ঞেস করে দেখ। যুবক, আমি তোদের হাত ধরে বলবো, আজকে বাসায় যায় মা বাইচা আছে, মার হাতটা ধরে বলবা, মা আমারে মাফ করে দাও। মা তুমি মাফ না করলে আমার নামাজ রোজাও কাজ হইব না। মনিরুল ইসলাম শরীয়তপুরি বলে গেছে, মা দেও না আমারে মাফ কইরা। বাড়িতে যায় কোন কোন ছেলে আসো মার হাত ধরে ক্ষমা চাইতে পারবে? একটু হাতটা দেখাও তো, কে কে বাড়িতে যায় মার কাছে মাফ চাইবা দেখি তো। আল্লাহ তুমি তাকায় দেখো, আল্লাহ তুমি তাকায় দেখো, মায়ের পাগল সন্তানগুলা কাঁদতে কাঁদতে হাত উঁচু করছে, মার কাছে মাপ চাইবো। আল্লাহ এরা যেন মার খেদমত কইরা জান্নাতটা কামায় নিতে পারে। চিৎকার মেরে বলেন আমিন। আর যাদের মা নাই তাদের বুকটা ফাইটা যায়। হুজুর আগে বললে, মা যখন ছিল তখন তো বলেন নাই। তো নবী বলছে, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যার প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহ খুশি। মা বাবার দিকে একবার তাকাইবা, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আরো জোরে বলেন। তাহলে যেই মাহফিলে বৈশা মার জন্য বাবার জন্য কামতে পারলেন, এমন একটা মাহফিল এই জায়গায় প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার শ্বশুর ইলিয়াসুর রহমান জিহাদি ঘোষণা করছে, তিনি আসতে পারে নাই মামলা খাওয়ার কারণে। কারণ সবাই কম বেশি মামলা টুকটাক খাইছে, কথা বলেন ঠিক কি না? তা আজকে ব্যস্ততার কারণে হাজিরা ছিল, আসতে পারে নাই। বাবা, আপনাদের এই হুজুর আপনাদেরকে যথেষ্ট ভালোবাসেন। এই হুজুরের মহব্বতে পইরা, হুজুর তার দিল দিয়া প্রতিষ্ঠানটা এত ভালোবাসা আমি বুঝতে পারি নাই বাবা। আর ওই যে মাসুম বিল্লাহ সাহেব, তারা দুইজনে আমার রিকোয়েস্ট করছে, ভাই আপনি যেভাবে হোক হুজুরের মান সম্মান বাঁচবো না। আমি এই হুজুরের ভালোবাসার দিকে তাকায়া, এত কষ্ট করে আসছে সেই শরীয়তপুর থেকে, গতকালকে শরীয়তপুর প্রোগ্রাম, আগামীকাল বেলা 10টার সময় আবার শরীয়তপুর আমার বয়ান করতে হবে, রাত্রে আবার বয়ান করতে হবে। বাবা তুমি চিন্তা করে দেখো, তুমি তো বাসায় যায় ঘুমাইবা, এই রাত 1টার সময় আমি যদি রওনা দিই, শরীয়তপুর কয়টায় বুঝবো? আমার ঘুমের সময়ও নাই। আমি শুধু তোমাদের কাছে অনুরোধ করব, জিহাদিয়া আজ থেকে আসেন এটা দেখার দরকার নাই, তবে আমি শরীয়তপুরি আজকে আমার দিল সাক্ষী দেয়, এই মজলিসে যারা শেষ পর্যন্ত রাত 1টা পর্যন্ত বসেছিলাম, একজনেও গুনাহ নিয়ে বাড়িতে যেতে হবে না। আল্লাহ যেন সবাইরে মাফ করে। চিৎকার মেরে বলেন আমিন। সর্বশেষ হাত দুইটা উঁচা কইরা রাত 1টার সময় গলা ফাটা একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটা ডাক দাও, ইয়া আল্লাহ।
আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে ডিসেম্বরের 3 তারিখ 2024 সালে এই বগুড়া গাবতলীর দিকে তাকায় দেখো, রাত 1টার সময় যুবকগুলা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ দেও না মাফ কইরা, ডাক দাও না ভাইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মৌলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কি যে উপায় হবে আমার মরণে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, তোমার কি মায়া লাগে না? দাড়ি পাকা মুরব্বীরাও কান্দে, মাদ্রাসার বড় হুজুরও কান্দে, আল্লাহ নাবালেগ বাচ্চাগুলা কান্দে, এদের চোখের পানি ফিরা দিও না। এই রাত 1টার সময় গাবতলীর ব্যাংকের দরজাগুলা তালা লাগাইছে, তোমার দরজা তো তালা লাগায় নাই, দাও না মাফ কইরা। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামান। তাহলে এইরকম একটা মাহফিল প্রতি বছর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি দেখেছি মাদ্রাসার নির্মাণ কাজের জন্য, কোরআনের ফ্যাক্টরির জন্য আপনারা দান করছেন, দান তো হয়ে গেছে, সবাই দিবেন আলহামদুলিল্লাহ। আমি একটু কাল টেস্ট করে দেখতে চাই, একটু পরীক্ষা করে দেখতে চাই, এমন একটা মাহফিলের যদি দরকার হয়। এখন তো দানবীর যারা টাকাওয়ালা সবাই চলে গেছে, কিন্তু ভালোবাসার যুবকগুলা থাইকে গেছে, ওরা যায় নাই। এরপরে এদের ভিতর থেকে আমি জানি পাবো না, তারপর একটু পরীক্ষা করতে চাই। কালেকশন হইছে, আমি কালেকশনের বক্তা না, ওয়াজ করতে বলো, ওয়াজ শুরুই করি নাই।